সকালবেলা প্রথম ভাড়া যদি লং পাওয়া যায় তাহলে মনটা একটু খুশ হয়ে যায়, কারণ বড় বড় যদি 2-3টে ভাড়া হয়ে যায় তাহলে অনেকটাই এগোনো যায় কাজের দিক দিয়ে। যদি আমার 3টে 200 টাকার ভাড়া মেরে দিই তাহলে 600 টাকা এমনি হয়ে গেল। তারপরে ছোটখাটো 100, 150, 60, 70 এরকম ভাড়া মারলেও অসুবিধা নেই। দেখা যাক কপালে যেটা থাকে, প্রত্যেক দিন ভালো যায় না। কালকে যেমন 5 ঘন্টা কাজ করে 800 টাকা কামিয়েছি, তার আগের দিন যেমন 6 ঘন্টা কাজ করে 1100 টাকা 1150 টাকা কামিয়েছি। তো প্রত্যেক দিন সময় ঠিক যায় না। তুমি কোন জায়গায় যাচ্ছ সেটার উপর ব্যাপার, কোনখান দিয়ে সেরকম ভাড়া পাবে এটার উপর নির্ভর করে। প্রত্যেক দিন তো একই কাস্টমারকে নিয়ে তুমি ঘুরছো না, একটু ভাড়া কম বেশি হয়। লোকেশন অনুযায়ী যেতে হবে। মোল্লার গেট দিয়ে এখন ভাড়া পেয়ে যাও যতটা আশা করি। এখন বাজে 10টা, মোল্লার গেটে ঢুকতে ঢুকতে ধরো 11টা বাজবে, কিন্তু ওইখানটা রাস্তাটা না খুব জ্যাম হয়। 11টা বাজবে, 11টার সময় ভাড়া পাওয়া যাবে। একটু লেটে গেলে ভাড়া পাওয়া যায় না। যাই হোক, চলো। হেলমেটটা নিন, ফাঁসি দিয়ে দেবে যদি এক্সট্রা টাকা চাই। যা ভাড়া দেখায় বাধ্য হয়ে চাইতে হয়, কিছু করার নেই। 10 টাকা কিলোমিটার ঠিক আছে, এই যে আপনার 22 কিলোমিটার রাস্তা ভাড়া ঠিকঠাক দেখিয়েছে। মাঝে মধ্যে এত কম দেখায়, ওরকম দেখালেই লোকে চায়, নাহলে যায় না। আমরা 10 টাকা কিলোমিটার না হলে না গিয়ে পোষায় না। 22 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 1 ঘন্টা 4 মিনিট। তারাতলা থেকে এইদিকে ঢুকলাম তো এদিকে মনে হলো না মানুষজন থাকে। যা রাস্তার অবস্থা, এবড়ো খেবড়ো এদিক ওদিক, বাপরে বাপ, ঠিকই করে না রাস্তার অবস্থা দেখো। এবড়ো খেবড়ো, গর্ত, এদিকে গর্ত ওদিকে গর্ত। একটু রাস্তাটা ঠিক করতে পারে, মনে হয় না মানুষ যাওয়ার মতো রাস্তা। লোকে আছে বলে কষ্ট করে যাচ্ছে, এর জন্য এই রাস্তায় এত জ্যাম হয়। এরকম ভাবে রাস্তা থাকলে গাড়ি চালাবে কি করে মানুষজন।